কি রেখেছো? আজকে যে কৌটা এখনো স্কুলে এসে পৌঁছালো না, ব্যাপারটা কি রে? হ্যাঁ, ঠিকই তো বলেছিস। আজকে যে কৌটা এখনো স্কুলে এসে পৌঁছালো না, কেসটা কি? দেখ, এখনো মনে হয় লেপের তলে ঘুমিয়ে রয়েছে। দেখ, তাই হবে। আরে ওই তো কৌটো এসে গেছে। হ্যাঁ, ওই তো কৌটো এসে গেছে। কিরে কৌটো, তোর এত দেরি হলো কেন? বুঝে না স্যার, বুঝে না, বোঝে না স্যার, বোঝে না, বোঝে না, বোঝে না। শীতের শীতের সকালে লেপটাকে যে ফেলতে চায়, স্নানটা যে কি কষ্টের, তাও স্কুলে আসতেই হয়। বোঝে না স্যার, বোঝে না, বোঝে না স্যার, বোঝে না, বোঝে না, বোঝে না। এই স্যার এক্ষুনি ক্লাসরুমে ঢুকে যাবে, তাড়াতাড়ি বসে পড়। হ্যাঁ ঠিক তো, আজকে দেরি হয়ে গেছে আমার, তাই না? সময় মতো যে তুই কবে স্কুলে আসিস? এই স্যার এসে গেছে। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিংটা গুড হবে না ব্যাড হবে সেটা এখন বলতে পারছি না। পড়াটা না হলে তখন বলে দেবো। এখন বস আগে সবাই। কিরে, আজকে সবাই পড়া করে এসেছিস তো? হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ স্যার, আমিও করেছি। পাকা, ওঠ, তুই ওই হাট কবিতাটা বল দেখি। স্যার হাট কবিতাটা তো? কেন, আমি কি অন্য কিছু বললাম নাকি? হাট, রবীন্দ্রনাথ ঠাকুর। কি বললি? কেন স্যার, হাট রবীন্দ্রনাথ ঠাকুর? আরে ওটা কবীন্দ্রনাথ ঠাকুর নয়, ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। স্যার আপনি তো বুঝতে পেরেছেন। শুধু আমি বুঝলে তো হবে না, ওটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তা তুই কবীন্দ্রনাথ বললে হবে কি করে? ঠিক আছে স্যার, এবার আমি ঠিক করে বলছি। হাট রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোর পাড়ার ঠেলা গাড়ি। আরে আবার ঠেলা গাড়ি বলে? ঠেলা গাড়িটা কোথা থেকে আসলো? কেন স্যার, ওটা ঠেলা গাড়ি না? ধুস গাধা, ওটা ঠেলা গাড়ি হতে যাবে কেন? ওটা কুমোর পাড়ার গরুর গাড়ি। ঠিক আছে স্যার, এবার ঠিক করে বলছি। কুমোর পাড়ার গরুর গাড়ি। হ্যাঁ এবার ঠিক আছে, তারপরে? বোঝাই করা তরি তরকারি। আবার তরি তরকারি? তরি তরকারি এখানে কোথা থেকে আসলো? ওটা তো বোঝাই করা কলসি হাড়ি। বল আবার প্রথম থেকে সব বল। ঠিক আছে স্যার, আবার প্রথম থেকে বলছি। হাট রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোর পাড়ার গরুর গাড়ি। বোঝাই করা, কি যেন বলছিলেন স্যার? ও, কলসি হাড়ি। বুঝেছি তুই পড়াশোনা কেমন করেছিস। ঘেচু, তুই ওঠ তো, উঠে পরের লাইনটা বল। গাড়ি চালায় কানা মদন। আরে কানা মদন গাড়ি চালাবে কি করে? তাহলে কে গাড়ি চালাচ্ছে স্যার? আরে বংশী বদন, বংশী বদন গাড়ি চালায়, বংশী বদন। তাহলে নিশ্চয়ই সঙ্গে যায় কানা মদন। একটুও পড়া করিসনি। এই বেঞ্চের ওপরে সোজা হয়ে দাঁড়া। কৌটো, আজকে পড়া করে এসছিস তো? হ্যাঁ স্যার, পড়া তো পুরো জলের মতো মুখস্থ করে এসেছি। তাহলে হাট কবিতাটা বল তো প্রথম থেকে। হ্যাঁ বলছি স্যার। হাট রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোর পাড়ার গরুর গাড়ি। বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায়, কি যেন বংশী বদন। সঙ্গে যে যায় নেখা মদন। আরে মদনটা আবার ন্যাকা হলো কবের থেকে? ওটা তো সঙ্গে যে যায় ভাগ্নে মদন। ও হ্যাঁ স্যার, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আচ্ছা আমি বুঝতে পেরেছি তোরা কে কেমন পড়াশোনা করেছিস। আচ্ছা কৌটো, তোদের তো মিষ্টির দোকান তাই না? হ্যাঁ স্যার, আমাদের মিষ্টির দোকান। আমাদের রসগোল্লাগুলো খুব ভালো হয়, খুব টেস্টি হয়, আর খুব বড় সাইজেও খুব বড় বড় হয়। হ্যাঁ, কালকে তোদের দোকান থেকে রসগোল্লাই এনেছিলাম।
খুব ভালো ছিল, খুব ভালো ছিল। তা কৌটো, তোদের মিষ্টির দোকানে তুই মিষ্টি খাস? স্যার খেতে তো ইচ্ছা করে, কিন্তু বাবা খেতে দেয় না। তাহলে কি করিস? বাবা তো খুব চালাক, যখন দোকানের বাইরে যায় তখন মিষ্টিগুলো সব গুনে গুনে রেখে যায়। আমি তো ওই বাবারই ছেলে, আমি কি করব, আমি মিষ্টিগুলো চুষে চুষে আবার ওই গামলাতেই রেখে দিই। হ্যাঁ, তুই তাহলে আমাদের ওই চোষা রসগোল্লা খাওয়াস? স্যার আপনি যে আমার চোষা রসগোল্লা খেয়েছেন সেটা আমি বলতে পারবো না, আপনি পিওর চোষা রসগোল্লাও খেতে পারেন। এই পিউটা আবার কে? স্যার আমাদের বাড়ির পোষা ওই লেডি কুত্তাটা। হ্যাঁ, তবে